আসলে জামাত ইসলামীর কর্মী তাই আমাকে বলতে হবে এমন এমন না। বিষয়টা হচ্ছে এরকম যে জামাত যেটা চায় সেটা চায় হলো সুন্দর, সুশৃঙ্খল, শান্তিপূর্ণ পরিবেশ আগে তৈরি হবে। মানুষ যার ভোট সে দিতে পারবে এই পরিবেশ তৈরি হবে। নির্বাচন কমিশন সুশৃঙ্খলভাবে গঠিত হবে। যারা সুন্দরভাবে নির্বাচন পরিচালনা করতে পারবে ওইরকম হবে। সংস্কারগুলো সাধন হবে। তারপরে জামাত নির্বাচন চায়। এটি যদি একদিন, এক মাস, এক বছর, 10 বছরও লাগে, এতে জামাতের হতাশ হওয়ার কিছু নাই। জামাত মনে করে যে এখানে সময়ের ব্যাপার না। জামাত সময়কে প্রাধান্য দেয় না। জামাত চায় কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে হলে একটা সুন্দর পরিবেশের দরকার। যে পরিবেশটা তৈরি হলেই জামাত নির্বাচন চায়। আর এদিকে এই পরিবেশ না হইলে জামাত নির্বাচনে যাবেও না। জামাতের নির্বাচন তেমন করার দরকারও নাই। কারণ জামাত তো নির্বাচনে আগেভাগে গিয়ে লুটতরাজ করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না, কিংবা সমাজের জন্য অকল্যাণ কিছু করতে পারবে না। তার উদাহরণ জামাত ইসলামী বাংলাদেশ অনেক আগে দিয়ে গেছে যে এরা যদি রাষ্ট্র পরিচালনা করতে পারতো, জনগণ যদি তাদেরকে সেই সুযোগ একবার দিয়ে দেখতো, পরীক্ষা করতো, তাহলে জামাত দেখাই দিতে পারতো যে কল্যাণমূলক রাষ্ট্র কী, ইসলামী রাষ্ট্র কী। যেমনটা দেখাইছে শহীদ মতিউর রহমান নিজামী আর শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই। ওনারা দুইজন যখন দুই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তাদের মন্ত্রণালয়ের দুইটার কার্যক্রম আজকের বিশ্বে মডেল হিসাবে কাজ করতেছে। আমি সেদিন তুরস্কের এক লোকের বিবৃতিতে শুনছি যে বাংলাদেশের দুই মন্ত্রীর নিজামী মুজাহিদের মন্ত্রণালয়গুলো সারা বিশ্বের ইতিহাসে মডেল হয়ে আছে। এবং এইভাবেই সাহাবায়ে কেরামগণ রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে মন্ত্রণালয়গুলো পরিচালনা করছে। সুতরাং জামাত ইসলামী এখানে কবে নির্বাচন হওয়া লাগবে এইটার চাইতে বেশি জরুরি মনে করে যেটা, সেটা হচ্ছে যে সুন্দর পরিবেশে, যেখানে নিজের বাক স্বাধীনতাকে মানুষ হরণ না করে স্বাধীন, সুষ্ঠু, সুন্দরভাবে নিজের ভোট নিজে দিবে, সুন্দর যাকে মনে চায় তাকে নির্বাচিত করবে, যার মাধ্যমে কল্যাণমূলক রাষ্ট্র পরিচালনা করা সম্ভব। এমন লোক যখন তৈরি হবে তখন নির্বাচন হবে। এখন বিএনপি যদি তার আগে চায়, সেটা তো আমরা যেহেতু বিএনপির লোক না বা নীতি নির্ধারকের কিছু না, আমরা তো আর সেই সিদ্ধান্ত দিতে পারবো না। বিএনপি আগে হইলে ভালো, পরে হইলে খারাপ, এগুলো নিয়ে আমরা সমালোচনা করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে বিএনপির প্রতি আমাদের জোরালো অনুরোধ থাকবে এটা, যে আসেন সবাই মিলে আগে নির্বাচনের লেভেল ফিল্ড তৈরি করি, একে অন্যের প্রতি কাদা ছুড়াছুড়ি না করি। আমরা এটা না বলি যে জোট ভেঙে গেছে, জামাত ওই চরমনাইয়ের সাথে মিলে গেছে, ইসলামী দলগুলো এক হয়ে গেছে, এইসব কাদা ছুড়াছুড়ি না করে বরং আমরা লোক তৈরি করি, ভালো লোক তৈরি করি, ভালো জনপ্রতিনিধি যারা হবে তারা কল্যাণমূলক রাষ্ট্র তৈরি করতে পারবে। আর যদি এমন মনে করি জামাত চরমনায় গেছে আর এখন আমাকেও টুপি পইরা চরমনায় দিতে হবে, যেটা আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সেদিন দেখলাম, জামাত যেদিন চরমনায় পীর সাহেবের সাথে মিটিং করলেন তার পরের দিন উনি টুপি পইরা ওখানে গেলেন। টুপি কি চরমনায় গেলে পড়তে হয়? না। টুপি আপনি মুসলমান, আপনি ইচ্ছা করলে সারাদিনও পড়তে পারেন, আবার ইচ্ছা করলে নামাজের সময় পড়বেন। এটা ওয়ান কাইন্ড অফ সিস্টেম ইসলামের। বাট এখন আপনি চরমনায় গেলেন আর সুন্দর সেদিন দেখলাম কি সুন্দর এর টুপি পরে গেলেন। টুপি কি চরমনায় গেলে পড়তে হয়? সব জায়গায় টুপি পড়তে হয় পড়লে, আর না পড়লে দোষের কিছু নেই। সো আমি এখানে যে কথাটা বলতে চাচ্ছি জাতির উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে আগে আমরা ভালো হই, আমরা সুন্দর হই, আমাদের পরিবেশটা ভালো করি, আমরা এমন কিছু লোক তৈরি করি যেই লোকগুলো ক্ষমতায় গেলে কল্যাণমূলক রাষ্ট্র করার জন্য যা যা করার দরকার সবটাই করবে। আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবো। বাংলাদেশের জনগণ স্বাধীন, সার্বভৌম সোনার বাংলা আবার পুনরায় ফিরে পাবে। কারণ সোনার বাংলার ইতিহাস আমরা 54 বছর যাবৎ শুনি, কিন্তু সোনার বাংলাটা কেমন সেটার স্বাদ আমরা কখনো ভোগ করতে পারিনি। এখন আমাদের উচিত সোনার বাংলার স্বাধীনতা, সুখ, শান্তি ভোগ করতে যেটা করা দরকার, ভালো লোক তৈরি করা দরকার, আদর্শবান লোক তৈরি করা দরকার, এবং নত নির্দ্বিধায় যাদের মধ্যে এই মেধাটুকু আছে যে মানে কল্যাণমূলক রাষ্ট্র চালানোর জন্য খোলাফায়ে রাশিদিনের দেখানো রাষ্ট্র চালানোর মতো জ্ঞানই যার মধ্যে নাই, এরে যদি আমি বানাই পার্লামেন্টের প্রতিনিধি, এরে যদি আমি বানাই মানে সংসদ সদস্য, ওই বেটাই গিয়া তো হের কথা ই কইব। এ তো আর বুঝবে না যে ইসলামী রাষ্ট্র কি,
কল্যাণমূলক রাষ্ট্র কি তার এই ধারণা থাকবে না। সো আমাদের সকলের উচিত অলওয়েজ স্টাডি করা অ্যাবাউট ইসলাম, কোরআন, সুন্নাহ, ইজমা কিয়াস সহ ইসলামের যেই শিক্ষণীয় উৎসগুলো আছে এই বিষয়গুলো থেকে আমাদের রাষ্ট্র পরিচালনার জ্ঞান অর্জন করা দরকার। যারাই করতে পারবে তারাই কল্যাণ রাষ্ট্র তৈরি করতে পারবে। আর যারা পারবে না এরা মূলত ওই সেই মানুষের তৈরি মতবাদের যে রাষ্ট্র ওইভাবে চালাইতে হবে। সুতরাং আসেন আমরা সবাই মিলে আগে জ্ঞান অর্জন করি, আমরা পড়াশোনা করি, আমরা জানি কল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্য কী, কী কাজ করলে কল্যাণমূলক রাষ্ট্র করা যাবে, কীভাবে সুন্দরভাবে জনগণের সেবা দেওয়া যাবে, সেগুলো আমরা শিখি জানি। তারপরে আমরা আমলের জন্য পার্লামেন্টে যাই, সেখানে গিয়ে জনগণের কল্যাণের জন্য আমরা কথা বলি, কাজ করি। ইসলামী রাষ্ট্রই হওয়া লাগবে সেটা জরুরি না, জরুরি হচ্ছে ভালো মানুষের পার্লামেন্টে যাওয়া, ভালো কথা বলা, কল্যাণের জন্য কাজ করা। এটাই হলো আমার মূল বক্তব্য আসলে।